আপনিও ফটো দিয়ে এরকম ভিডিও বানাতে চান? তাও আবার বাংলায় কি করে আমরা বাংলা এআই ভিডিওগুলো তৈরি করব, তার জন্য আমাদের কিন্তু প্রথম তৈরি করতে হবে এআই ইমেজ। এআই ইমেজ কোথা থেকে তৈরি করব? তোমরা প্লে স্টোরে গিয়ে ডিসকর্ড লিখবে, লিখে ডিসকর্ড অ্যাপটাকে ইনস্টল করবে, ডাউনলোড করবে। এখানে আগে থেকেই করা আছে, তাই আমি সিম্পলি ওপেন করে নেব। এটাকে কিভাবে রেজিস্টার করতে হবে দেখো, রেজিস্টারে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম করে চলে আসবে। যদি তোমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে চাও, তাহলে তার আগে যে এখানে US1 লেখা আছে, এখানে তোমাদের সিলেক্ট করে তোমাদের কান্ট্রিটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমার ইন্ডিয়া, তো আমি এখানে ইন্ডিয়া লিখে প্রথমে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নেব, তারপরে পাশে মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করলে ভেরিফিকেশন হয়ে যাবে। কিন্তু আমি এখানে ইমেল দিয়ে ভেরিফিকেশন করব, তাই আমি ইমেলে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখানে ইমেল দিচ্ছি, দেওয়ার পর নেক্সট করে দেব। নেক্সট করে দিলে কিন্তু এখানে আমাকে, এটা কিন্তু ইমেলের পাসওয়ার্ড নয়, মনে রাখবে। উপরে তোমরা একটা যে কোনো নাম দিয়ে দেবে। আমি চ্যানেলের নাম দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা নাম দিয়ে নেবে, ইউজার নেম। তারপরে এখানে পাসওয়ার্ড, অর্থাৎ এই পাসওয়ার্ডটা কিন্তু ডিসকর্ডের, তো এটা কিন্তু তোমাদের জিমেলের বা ইমেলের পাসওয়ার্ড নয়। তো এরকম করে একটা তোমরা সিম্পলিভাবে তোমাদের জন্য একটা পাসওয়ার্ড তোমরা দিয়ে নেবে। নেওয়ার পর এখানে তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমরা দিয়ে নেবে তোমাদের ডেট অফ বার্থ। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটাকে তোমাদের প্রথমে ডেট, মান্থ এবং ইয়ার এরকম করে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর যদি কনফার্ম করে দাও, তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে। তারপরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল। এখানে আমাদের জিজ্ঞাসা করবে আমরা মানুষের বাচ্চা কিনা, তাহলে আমরা এখানে কন্টিনিউ করবো যে আমরা মানুষের বাচ্চা, আমরা রোবট বা বোট নই। তখন আমাদের প্রুফ চাবে যে তোমরা দেখি কতটা মানুষের বাচ্চা। যেমন এখানে উপরে লেখা আছে জেব্রার ছবিগুলোকে মার্ক করতে হবে আমরা মানুষ কিনা সেটা প্রমাণ করার জন্য। ভেরি নাইস। তো আমরা সিম্পলি যে ছবিগুলো জেব্রার সেগুলোতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখো ভেরিফাই আছে, ভেরিফাইয়ে আমরা সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই কিন্তু আমরা চলে যাব এরকম করে আরেকটা আমাদের পেজ দিবে, সেই পেজে। তো এখান থেকে আমরা নিচে যেগুলো দেখতে পাচ্ছ অবতার, সেগুলো যে কোনো একটা সিলেক্ট করে নিলে হয়। নেওয়ার পর নিচে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিবে। তারপর এখানে আরেকবার নেক্সট করে দিবে। নেক্সট করে দিলেই কিন্তু তোমাদের নিয়ে যাবে অন্য আর একটি পেজে। এই পেজে নিয়ে আসলো। এই পেজে নিয়ে আসার পর প্লাস বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর মাই ওন, তারপরে নিচের থেকে দেখো স্কিপ দিস কোশ্চেন্স করার পর এখানে ক্রিয়েট সার্ভার, ক্রিয়েট সার্ভারে ক্লিক করো। এখানে কোনো ফটো আপলোড তোমাদের করার কোনো রকম প্রয়োজন নেই। তারপরে উপরে দেখো স্কিপ আছে, স্কিপ করে দাও। একদম স্টেপ বাই স্টেপ করবে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এখানে আমাদের কিন্তু সার্ভার ক্রিয়েট হয়ে গেল। এবারে আমরা চলে যাব ক্রোম। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের জিমেলে ইতিমধ্যে ভেরিফাই চলে গেছে। তো সেখানে আমাদের ভেরিফাইটার উপর একটা সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এখানে আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু দেরি হচ্ছে দেখাতে। তোমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ এরকম করেই করবে, তাহলে তোমাদের কোনো রকম আর সমস্যা হবে না। তো আমাদের ফাইনালি ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা কিন্তু এখান থেকে ক্লিক করে ডিসকর্ডে যেতে পারি, অথবা সরাসরি যেতে পারি আমরা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আমরা লিখি, আমরা এবার কি লিখব, আমরা এবার এখানে লিখব ব্লু উইলো। এখানে কিন্তু আমরা আমাদের পছন্দের মতো ছবি তৈরি করতে পারবো। আমরা লিখব, আমাদের লেখাটাই ছবি হবে। অর্থাৎ আমরা যদি বলি যে গাছের ছবি দাও, মানে ট্রি লিখি, তাহলে ট্রি চলে আসবে। যেরকম করে লিখবো সেরকম করে চলে আসবে। তো এবার আমরা এখানে করব কি অ্যাকসেপ্ট ইনভাইট। ইনভাইট করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করবে। তারপরে ব্লু উইলো বোট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর অ্যাড টু সার্ভার, অ্যাড টু সার্ভারের পর সিলেক্ট এ সার্ভার, তারপরে APTF টেক, কন্টিনিউ, দেন অথরাইজ। ব্যাস আমাদের এখানে কিন্তু ফাইনাল। এখানে আরও একবার করতে বলবে। আবার এখানে অনেক সময় এমনিতেও হয়ে যাবে, আবার অনেক সময় ওই জেব্রা বা ফুল এরকম কোনো ছবি আসবে, সেগুলোতেও ক্লিক করে তোমরা ভেরিফাইটা করে নেবে। এখানে কিন্তু সাকসেস হয়ে গেল। এবারে আমাদের পালা হচ্ছে এআই ইমেজ তৈরি করার। তো আমাদের মনে রাখতে হবে তোমাদের যে এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো রকিস দেখাচ্ছে, এখানে যে কোনো একটা তোমরা সিলেক্ট করে নেবে, 1 2 যে কোনো একটা। তারপরে এখানে তোমরা এই যে মেসেজ দেখতে পাচ্ছ, এখানে কমেন্ট লিখতে হয় প্রত্যেকবার, কিন্তু এটা লিখতে হবে। এই যে যেমন ফ্রন্ট স্ল্যাশ, তারপরে লিখবে ইমাজিন। ইমাজিন লেখার পরে একটা স্পেস দিবে, মানে ফাঁকা দিবে, তাহলে এই প্রম্পট কথাটা উপরে চলে আসছে। ওখানে ক্লিক করো। এরপরে তোমার যা খুশি তুমি লিখতে পারো, তুমি যা লিখবে
তোমাকে তোমার লেখা অনুযায়ী তোমাকে এআই ইমেজ বানিয়ে দেবে। যেমন আমি এখানে লিখে দিচ্ছি এ হ্যান্ডসাম অ্যান্ড ইনোসেন্ট। দেখো তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, তারপরে তোমাদের দেখিয়ে দেবো তোমরা তোমাদের নিজস্ব ফটোগুলোকে কীরকম করে বানাতে পারবে, সেটা কিন্তু একটু আলাদা। তাহলে ইনোসেন্ট বয় আন্ডার এ ট্রি, তো এটা লেখার পরে সিম্পলি তোমরা মেসেজ যেরকম করে সেন্ড করো সেরকম করে সেন্ড করে দেবে, ব্যাস। তারপরে তোমাদের আরও কিছু জিনিস লক্ষ্য করতে হবে এবং নিজের ফটো দিয়ে কীরকম করে এআই ইমেজ তৈরি করবে সেটা কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। এবার এখানে আমাদের অনেকগুলো জিনিস বোঝার আছে, না হলে তোমাদের কিন্তু পরবর্তীতে ভুল হবে। যেমন একসঙ্গে কিন্তু অনেকেই এখানে ইমেজ তৈরি করছে, তাই আমি করছি, পাশাপাশি অন্যদেরও কিন্তু এগুলো ইমেজ আমাকে এখানে দেখাবে, শো করবে। তো আমার কোনটা, আমি যে ইউজার নেম দিয়েছি, দেখো আমার যে ফটোগুলো থাকবে না, সেখানে কিন্তু এই ইউজার নেমটা এরকম করে থাকবে। দেখো এখানে যেমন দেখতে পাচ্ছ @APTF টেক, তার মানে আমি যে লিখেছি আমার লেখার পরিপ্রেক্ষিতে এরকম করে ছবিগুলো দিয়েছে। এবার তার নিচে দেখো U1 U2 U3 U4, তার মানে এখানে যেহেতু 4টা ফটো এসেছে, তো আমি যদি প্রথম ফটোটা নিতে চাই তাহলে আমাকে ক্লিক করতে হবে U1-এ, যদি দ্বিতীয় ফটোটা আমি নিতে চাই তাহলে আমাকে ক্লিক করতে হবে U2-এ, আমি 3 নম্বর ফটোটা নিতে চাচ্ছি তাই আমি ক্লিক করছি U3-তে। তো এখানে একবার ক্লিক করলেই হয়, তবে ফটোটা তোমাকে এখানেই দেখাবে তা কিন্তু নয়, একবার ক্লিক করলেই কিন্তু হবে। তোমাকে একবার ক্লিক করে আসতে হবে নিচে, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের যে ফটোটা বা যত নাম্বার ফটোটা চাচ্ছ সেটা কিন্তু পেয়ে যাবে। এই 4টা ফটোর মধ্যে 3 নম্বরটা সিলেক্ট করেছি, তো আমি এবার নিচের দিকে যাব, গেলে দেখবে আমি 4 নম্বরটাও সিলেক্ট করে নিচ্ছি। তো এই দুটো ফটোকে আমি সিলেক্ট করে নিলাম, নিচের দিকে দেখো আমি কিন্তু 3 নম্বর ফটোটা এখানে পেয়ে যাচ্ছি। তো এটাকে আমি কীরকম করে মোবাইলের মধ্যে সেভ করে রাখবো, সিম্পলিভাবে আমি এই ফটোটার উপর ক্লিক করব এই ফটোটা ডাউনলোড করার জন্য। তারপর উপরে 3 ডট দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করলে সেভ অপশন পেয়ে যাচ্ছি, এখান থেকেই আমি ফটোটাকে সেভ করে নেব। চাইলে কিন্তু ফটোর উপর আরেকবার জোরে মানে ক্লিক করে প্রেস করে ধরে থাকলেও কিন্তু সেটা হয়। তো এবারে আমি দেখাবো কেমন করে তোমরা নিজস্ব কোনো ফটো বা তোমাদের যে কারো কোনো ফটো গ্যালারিতে থাকা ফটো সেটাকে তোমরা এআই এ কনভার্ট করতে পারো। তার জন্য তোমরা এখানে যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছ মেসেজের পাশে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো একটা ফটোকে সিলেক্ট করে সেন্ড করে দিবে, তাহলে দেখো এখানে কিন্তু সেন্ড হয়ে যাবে। যে ফটোটা, যেমন আমার এই ফটোটা এখানে সেন্ড হয়ে গেল, তাহলে কি কাজ শেষ? না, একদমই নয়। এখান থেকে কিন্তু আমরা সেভ করব না, এখান থেকে আমরা কি করব, ফটোটার উপর প্রেস করলে, ফটোটা এটা আমি বড় করে দেখাচ্ছি, ফটোটার উপর প্রেস করলে এখানে দেখো শেয়ারের অপশন দেখাচ্ছে, শেয়ার করবে। যখনই শেয়ার করতে যাবে তখন তোমাদের এখানে কিন্তু কপি টু মানে কপি লিঙ্ক দেখাবে, আমরা লিঙ্কটা কপি করে নেব। এই লিঙ্কটা কিন্তু তোমরা ফটোটাকে বড় না করেই শুধুমাত্র ফটোটা সেন্ড করার পরে যে এরকম করে দেখাবে, এখানে কিন্তু তোমরা ছবির উপর সিম্পলি ক্লিক করে ধরে থাকলেই দেখো, সিম্পলি ফটোটার উপর ক্লিক করবে, ক্লিক করে যদি তোমরা ধরে থাকো তাহলেও কিন্তু নিচের দিকে তোমাকে এই কপি করার জন্য দিবে, কপি মিডিয়া লিঙ্ক। এখানে ক্লিক করে তোমরা কপিটা এই মিডিয়াটার লিঙ্ক কপি করতে পারো। তারপরে একই রকম কাজ, এবার কী কাজ, এই যে ফ্রন্ট স্ল্যাশ দেওয়ার পরে ইমাজিন লিখবে, তারপরে একটা ফাঁকা দেবে, তাহলে প্রম্পট কথাটা চলে আসবে। এরপরে তুমি যে লিঙ্কটা কপি করলে সেই কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করবে, পেস্ট করার পর কমা দেবে, কমা দেওয়ার পর এবার তুমি বলবে যে তোমার এই ভিডিওটা, তোমার এই ইমেজটা যেটা তুমি আপলোড করলে, যেটা লিঙ্ক তুমি দিলে, এটার তুমি কী রকম এআই ইমেজ চাও। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে লিখে দিচ্ছি যে হ্যান্ডসাম অ্যান্ড ইনোসেন্ট স্মল বয় লুকিং নাইস বিউটিফুল। তোমরা তোমরা যে কোনো কিছু তোমাদের পছন্দ মতো লিখতে পারো, ভালো কোয়ালিটির পিকচার, এরকম কিছু তোমরা লিখতে পারো। আমি তোমাদের শুধু উদাহরণ হিসেবে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা সিম্পলি ক্লিক করে দাও। তাহলে পার্সোনাল ফটোর জন্য কি, ফটোটাকে প্রথমে সেন্ড করো, সিলেক্ট করে নিয়ে ফটোটার লিঙ্ক কপি করো, তারপরে অন্য ফটোগুলো আমরা যেরকম করে নেই ফ্রন্ট স্ল্যাশ, তারপরে তোমরা প্রম্পট লিখবে, লেখার পরে কপিটা লিঙ্ক পেস্ট করে দেবে, তারপরে তোমরা সেই ফটোটা কীরকম চাও সেটা লিখে দেবে, লিখে দিলেই কিন্তু চলে আসবে। এটা আমার না, কারণ এখানে @ পরে পেরি লেখা আছে, এটা আমার না। এই যে @APTF টেক, তার মানে এটাই হচ্ছে আমি যে চাচ্ছিলাম সেটা। কিন্তু এবার তোমাদের আমি আরেকটা নতুন জিনিস দেখিয়ে দিচ্ছি। মনে করো এমন কিছু একটা বা এমন টাইপের ছবি কিছু আসলো যেগুলো তোমাদের পছন্দ হচ্ছে না। আমি তো আগেই বলে দিয়েছি U1 U2 এগুলো দিয়ে কী কাজ।
তো আর বলবো না, সেগুলো দিয়ে তোমরা কত নম্বর ফটোটা নেবে সেটা সিলেক্ট করতে পারবে, তবুও বলে দিলাম। এবার দেখো, এই ফটোগুলো মনে করো আমার একটাও পছন্দ না বা তোমার একটাও পছন্দ না, তখন কি করবে, সিম্পলভাবে নিচের দিকে তুমি দেখতে পাবে, সেখানে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু এই যে নিচে যে দেখতে পাচ্ছ এখানে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু আরও নতুন করে তোমাকে কিছু ইমেজ দেখাবে। তো আমি পার্সোনালি এই ফটোগুলো ভালো লাগছে না, তাই আমি এখানে সিম্পলিভাবে আরেকবার ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি নিচের দিকে আসবো, কিন্তু এখানেই ওয়েট করবো না আবার যে এখানেই আসবে চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু নয়। তো নিচের দিকে যখন আমি আসবো তখন আমি দেখতে পারবো যে অবশ্যই আমাকে নতুন করে সেই ফটোগুলোর নতুন ভার্সন দিয়ে দিয়েছে। আবার আমাকে নিচে আসতে হবে, অবশ্যই একটু করে তোমাদের ওয়েট করতেই হবে। একদম আমি যেভাবে দেখে দিলাম সেভাবেই করবে, তাহলে কোনো রকম তোমাদের প্রবলেম হবে না। যারা এতদিন পারছিলে না তারাও কিন্তু পাবে অনায়াসে। এই যে এখানে দেখো @APTF টেক। তো এখান থেকে প্রথম ফটোটাই আমার খুব পছন্দ হচ্ছে। তো আমি কি করব, U1-এ ক্লিক করব, তাহলে কিন্তু আমার প্রথম যে ফটো সেই ফটোটা কিন্তু বড় আকারে চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচের দিকে নেমে আসবো, কারণ আমি জানি ফটোটা আমাকে নিচের দিকেই দেখাবে। এরপরে আস্তে 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 এখনও দিচ্ছে না, এই দেয়নি এখনও। আচ্ছা, এই তো চলে এসেছে। এবার তাহলে আমি কি করব, সিম্পলভাবে ফটোটার উপর একটা ক্লিক করব, ক্লিক করে ধরে থাকবো, এখানে সেভ ইমেজ দেখাচ্ছে, তাহলে আমি এখানে সেভ করে দেবো, ক্লিক করে দেবো, তাহলে সেভ হয়ে যাবে। তো আমার কিন্তু ভিডিও বানানোর জন্য ইমেজ রেডি। আপনিও ফটো দিয়ে এরকম ভিডিও বানাতে চান? তাও আবার বাংলায়? তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আমার সঙ্গে কথা বলুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে দেখা হবে। আজকে এখানেই, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।